নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি এক নতুন গা শিহরণ করা ঘটনা নিয়ে। আর আমার চ্যানেল শিহরণে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের যে ঘটনাটা রয়েছে সেটা হলো গুজরাতের একটা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের হোস্টেল নিয়ে। ঘটনাটা আ সুন্দর। চেষ্টা করব ঘটনার মাধ্যমে তোমাদের মধ্যে শিহরণ জাগানোর। আর ঘটনাটা পাঠিয়েছেন আমারই এক পুরনো কলিগ, যার নাম হলো অমিত শর্মা। তিনি বেসিক্যালি মধ্যপ্রদেশের লোক, মধ্যপ্রদেশের থাকেন। কিন্তু তিনি ম্যানেজমেন্ট করেছিলেন গুজরাতে। তো তিনি যেভাবে ঘটনাটা বলেছেন, আমি সেইভাবেই তোমাদের সামনে ব্যক্ত করব। আর তিনি বেসিক্যালি হিন্দিতে বলেছেন, তো আমি বাংলাতে তোমাদের সামনে সেটা বলছি। তো আমি গুজরাতের এক ম্যানেজমেন্ট কলেজে অ্যাডমিশন পাই। আর কিছু কারণবশত আমি ম্যানেজমেন্ট কলেজটার নাম বলতে পারবো না, এখানে বলতে পারবো না। তো ম্যানেজমেন্ট কলেজটায় আমি অ্যাডমিশন পাই। আর যেহেতু আমার ঘরের থেকে জায়গাটা দূরে ছিল, তো আমি ওখানে হোস্টেলে থেকে পড়াশোনা করি। তো আর আমাদের যে হোস্টেলটা ছিল, সেই হোস্টেলের রুমগুলোর এক একটা নাম্বার ছিল। 110 থেকে শুরু করে, 100 থেকে শুরু করে একদম শেষ অবধি। তো আমি রুম নাম্বার পেয়েছিলাম, আমি আর আমার একটা রুমমেট ছিল। দুজন করে একটা রুমে থাকা হতো। তো আমাদের রুম নাম্বারটা ছিল 220। তো সব ঠিকঠাকই চলছিল। আমার একটা অভ্যাস ছিল, আমি রাতের বেলা একটু স্মোক করতে করতে রুমের যে করিডর থাকতো, সেই করিডরে একা একা পায়চারি করতাম। এটা আমার হ্যাবিট। একটু আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতাম, আবার মাঝে মাঝে অন্ধকারে একা দাঁড়িয়ে সিগারেট খেতাম। তো হঠাৎ করে একদিন দেখি যে ঠিক আমার মতনই আরেকজন কেউ ওই করিডরের একটা দেয়াল ঘেঁষে, মানে 217 নম্বর রুম, যেই রুমটা সবসময় বন্ধ থাকতো, তো সেই সময় বন্ধ থাকতো, তো আমি এতটা খেয়াল করিনি। তো হঠাৎ করে দেখি একজন ব্যক্তি, মানে একজন স্টুডেন্ট, 217 নম্বর রুমের সামনের একটা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। তো আমাকে দেখে সে পরিচয় করলো, হাই হ্যালো এসব কথা হলো। তো তার সঙ্গে কথা বলতে বলতে তার নাম জানতে পারি। তার নাম হলো অভিনব অভিনব যাদব। অভিনব যাদব। তো তার সঙ্গে পরিচয় হলো। তার সঙ্গে সমস্ত বিষয়ে কথা হলো। সে কোথার থেকে কী বিষয়ে পড়াশুনো করেছে, তার লাস্ট কোয়ালিফিকেশান, তারপরে ম্যানেজমেন্টের সম্পর্কে কীভাবে জানলো, সে এই কলেজে কীভাবে অ্যাডমিশন নিল, অনেক কথা। এরকম হতে হতে একদিন কথা হলো, রোজ রাত্রে মোটামুটি 1-2 দিন 3 দিন এরকম করতে করতে রোজ রাত্রেই মোটামুটি তার সঙ্গে কথা হতো, ঠিক ওই একই জায়গায় দাঁড়িয়ে। তো আমি হঠাৎ করে খেয়াল করলাম, আর সে আমাকে বলেছিল যে সে 217 নম্বর রুমে থাকে। তো হঠাৎ করে খেয়াল করলাম যে 217 নম্বর রুমটা সবসময় বন্ধই থাকে। তো আমি আমার রুমমেটদের জিজ্ঞাসা করলাম যে, এই জানিস অভিনব যাদব নামে কেউ এখানে মানে পড়াশুনো করছে, কিন্তু 217 নম্বর রুমে থাকে সে। হ্যাঁ, কিন্তু তার রুম সবসময় বন্ধই থাকে। তো আমার রুমমেটরাও অতটা জানতো না, কারণ তারাও নতুন, ফার্স্ট ইয়ার। তো এরকম করতে করতে আমাদের যে সিনিয়র ছিল তাদের কাছে, তাদের সঙ্গে আমাদের কিছুদিনের মধ্যে ভালো পরিচয় হয়ে যায়। তো তাদের কাছে আমাদের জিজ্ঞাসা করতে হলো। ও তোমাদের তার মধ্যে একটা কথা বলে দিই, যেমন অন্যান্য কলেজে র্যাগিং হয়, তেমনি হোটেল ম্যানেজমেন্টেও প্রচুর পরিমাণে র্যাগিং হয়। তো যেটা আমার সাথেও হয়েছিল, এরকম করতে করতে মোটামুটি সিনিয়রদের সঙ্গে ভালো পরিচয় হয়ে গেছিলো। তো সিনিয়রদের একটা দুটো দাদার কাছে আমি জিজ্ঞাসা করি যে অভিনব যাদব নামে কে আছেন যিনি 217 নম্বর রুমে থাকে। হ্যাঁ, এমনকি জিজ্ঞেস করার পরে তারা একটু হকচকিয়ে যায় যে এটা কীভাবে পসিবল।
217 নম্বর রুম তো সবসময় বন্ধই থাকে। তো এটা বলার পর আমি আরও 2-3 জনের কাছে জানতে পারি যে অভিনব যাদব নামে একজন ওই রুমে ছিল, যে ওই রুমের মধ্যেই সুইসাইড করেছিল কিছু তার কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে মানে কোনো রিলেশন ব্রেকআপ হয়েছিল, এরকম কিছু ব্যাপার নিয়ে সুইসাইড করেছিল। তো সেটা শোনার পর আমার মধ্যে একটা আলাদা ধরনের ভয় ঢুকে যায়, আর আমি না ওই ঘটনাটাকে ইগনোর করতে শুরু করি। আর আমি রাতের বেলা বাড়ির মানে আমাদের রুমের বাইরে বেরোই না। আর সবসময় ভাবতে থাকতাম তাহলে ওটা কে ছিল যে আমার সাথে কথা বলতো, সবসময় গল্প করতো, তার সমস্ত কিছু। তো আমি যখন এরকম বাইরে বেরোতাম না রাতের বেলা, আমাকে না স্বপ্নের মধ্যে ঠিক সেই মানুষটাই মানে অভিনব এসে আমাকে না ডাকতো যে তুমি কেন আসছো না, আমি এখানে একা হয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলে এসো, এরকম অনেক কিছু বলতো। আর আমি মাঝরাত্রে চিৎকার করে উঠতাম হঠাৎ হঠাৎ করে। তো এরকম একদিন হলো যে আমি প্রচণ্ড পরিমাণে চিৎকার করে উঠেছি ঘুমের মধ্যে। আর আমার যারা রুমমেটস ছিল তারা এসে সাথে সাথে আমাকে একটু সম্বিত ফেরানোর পর তাদের কাছে সমস্ত কিছু আমি রিভিল করলাম। এরকম রিভিল করার পর তারা বলল ঠিক আছে, তুই যেরকম চলতে দে, বেশি বাড়াবাড়ি হলে আমরা দেখে নেব। তো এরকম করতে আমি না পড়াশোনা করতে গেলে বা আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল সেখানে না সবসময় তাকে অনুভব করতাম, সেই মানুষটাকে, অভিনব যাদব যে ছিল তাকে অনুভব করতাম। আমাকে মনে হতো সে সবসময় আমাকে ডাকছে, আমার ঘুমের মধ্যে হোক, আমার সজ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, সবসময় আমাকে ডাকছে। তো এরকম করে আমি বাড়িতে আমার মা বাবাকে ঘটনাটা বললাম। ঘটনাটা বলার পর মা বাবা অতটা কেয়ার করলেন না। তারা ভাবলেন হয়তো আর ভালো লাগছে না, আমি ইচ্ছা করে বলছি যাতে তারা ম্যানেজমেন্ট কলেজ থেকে ডেকে নেয়। বাট এই জিনিসটা আস্তে আস্তে আমার ওপর কাবু করতে থাকলো। আমি আস্তে আস্তে পাগল হতে থাকলাম। মানে আমার কোনো কিছু ভালো লাগতো না, আমি আস্তে আস্তে খিটখিটে হতে থাকলাম, আমার মাথা যন্ত্রণা করতো, চোখ মুখ ভেতরে ঢুকে গেছিল, মানে পাগল হয়ে গেছিলাম আমি। তো বাড়ি যাওয়ার পর আমার মা বাবা আমাকে জিজ্ঞাসা করলো যে কী হয়েছে, তুই এরকম হয়ে যাচ্ছিস কেন? তো এরকম জিজ্ঞেস করার পর আমি সবসময় আমার মা বাবার সঙ্গে একটা বাজে আচরণ করতাম, যে তাদেরকে আমার ভালো লাগতো না, আমার কোনো কিচ্ছু সহ্য হতো না। আমার মনে হতো সবসময় আমাকে কেউ ডাকছে, আর আমাকে না একটা অদৃশ্য শক্তি যেন আমাকে কাছে টানতো। তো আমার বাবা যিনি ছিলেন তিনি আমার ব্যাচমেটস মানে আমার রুমমেটসদের কাছে একটু জিজ্ঞাসা করলো যে কী হয়েছে ওর। তো ওরা সমস্ত কিছু বলার পর আমার মা বলল যে আমার লোকাল কোনো ব্যক্তিকে, মানে ওনাদেরকে কী বলা হয়, তান্ত্রিকদের দেখানোর জন্য। তো আমি লোকাল কোনো তান্ত্রিককে, যাদের অঘোরি বলা হয়, আমাদের লোকাল একটা অঘোরি ছিলেন, তো ওনাকে দেখানো হলো এবং উনি সাথে সাথে বলে দিলেন যে এই ঘটনা, যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল সেই সমস্ত কিছু বললেন। তো সমস্ত কিছু মিলে গেল। মিলে যাওয়ার পর তান্ত্রিক আমার বাবাকে বললেন যে অনেক লেট হয়ে গেছে, এ এখন আমাকে নিয়েই যাবে, মানে না নিয়ে যাবে না, কারণ ওর সাথে যে এন্টিটিটা ছিল, মানে যে অভিনবর কথা বলছে যে এন্টিটিটা, ওর সাথে এর ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো তোমার ছেলেকে না নিয়ে এ যাবে না, এ নিয়েই যাবে, তোমার ছেলেকে সবসময় টানে। তো তখন আমার বাবা ওনাকে বললেন যে এর থেকে বাঁচার উপায় কী। তো তার জন্য ওই তান্ত্রিক একটা তাবিজ দিয়েছিলেন। তাবিজ দেওয়ার পর আর একটা যজ্ঞ করতে বলেছিলেন। সেই যজ্ঞতে আমাকে প্রেজেন্ট থাকতে হয়েছে এবং অনেক ধরনের রিচুয়ালস করতে হয়েছে। এটা করার পর ওই যজ্ঞর থেকে একটা তাবিজ, উনি ওই যজ্ঞের কী সব ছিল, আরও কিছু ম্যাটেরিয়ালস ছিল, সেটা দিয়ে একটা তাবিজ বানিয়ে দিলেন, যেটা আমাকে পড়ে থাকতে হয়েছে। ইভেন এখনও আমি পড়ে থাকি।
যেটা করার পর আমার আর কোনো ধরনের কোনো কিছু আমাকে ডিস্টার্ব করেনি। আমি আস্তে, আস্তে ঠিকও হতে থাকি। আমি সেই অভিনবকে আর কখনো দেখতে পাই না। আমি আস্তে, আস্তে ঠিকও হতে থাকি। তো এখনও পরিমাণে আমি কাজ করছি। আমি নরমাল আছি। জানি না এই তাবিজ কতদিন থাকবে, বা হয়তো আমার অজান্তেই কোনো দিনও যদি খুলে যায়, তাহলে হয়তো সেই অভিনব আবার আমার লাইফে ফিরে আসতে পারে। তো আমি তোমাকে বললাম ঘটনাটা। আমার শিহরণ ফ্যামিলির কাছে তুমি প্রেজেন্ট করো ঘটনাটা। জানি না তাদের কতটা ভালো লাগবে। তো এটাই ছিল ঘটনা। জানি না ঘটনার মাধ্যমে তোমাদের মধ্যে কতটা শিহরণ জাগাতে পারলাম, বাট ঘটনাটা সত্যিই একটু ভয়ের ছিল, ক্রিপি ছিল। তো আর আমি আগেও বলেছি, আমার কাছে ঘটনার স্টক খুবই কম। যদি যারা শুনছো, আমার শ্রোতা বন্ধুরা, তোমাদের কাছে সত্যি কোনো ঘটনা থাকে, এরকম ভয়ঙ্কর হরর কোনো স্টোরি থাকে, তোমরা আমাকে ডাইরেক্ট মেল করো নিচে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে। আর যদি চাও তোমাদের ভয়েসে প্রেজেন্ট করতে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা সুন্দর ফাঁকা জায়গায় গিয়ে তোমরা ভয়েস রেকর্ড করে গল্পটা আমাকে পাঠিয়ে দাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। যাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার, তারা আমাকে মেল করো নিচের মেল আইডিতে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবো। আর তোমাদের কাছে আশা রাখবো, আমার নতুন চ্যানেল, তোমাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য আশা রাখবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে ঘটনাটা মন দিয়ে শোনার জন্য। টাটা।